নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বরাবরের মতোই আজ আবারও তোমাদের সামনে চলে এলাম আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আজ তো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো বৃষ্টির ফলে পুরো আমার রান্নাঘর জলে ভেসে গেছে। তো এখানে দেখো একটা জাম দিয়ে রেখেছিলাম, তো সকালে উঠে দেখি জাম পুরো বেয়ে জল পড়ছে। তো জামের জলটাকে ফেলে আবার ওখানে রেখে দিয়েছিলাম। আর গতকাল রাতে এখানটা লাতা দেওয়া হয় না, কারণ অনেক বৃষ্টি পড়ছিল আর কি করে লাতা দেবো বলো। তো তাই লাতা দিইনি, তো এখন লাতা দিয়ে দেবো। গতকাল তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ সময়ের অভাবে আর ভিডিও এডিট করা হয়ে ওঠেনি। এডিট বলতে এডিট সব কিছু করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটাই দেওয়া হয়নি। তো গতকাল ভাগ্নি এসেছে, তো বাড়িতে কোনো কুটুম আসলে বুঝতেই তো পারছো কত রকম চাপ থাকে। তাছাড়া ভাগ্নি অনেক দিন পরে এলো, প্রায় 2 বছর পরে আমাদের বাড়িতে আসলো। তো ওর সাথেই অনেকটা সময় কেটে গেছে গল্প করতে। তো ভাবলাম আজকের দিনটা তোমাদের থেকে ছুটি নিই, আবার কালকে থেকে আবার রেগুলার যেমন ভিডিও দিই তেমনই দেব। তো ওইদিকে লাতা দিয়ে তারপর জল গরম করলাম, জল গরম খেয়ে তারপর চলে এলাম এই যে ঘরটা ঝাড়তে। তো তোমাদের তো বলেইছি যে অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু আমাদের বাড়িতে এই কাজগুলো করে ফেলা হয়। তো তাই এই যে এখন দেখো ঝাড় দিয়ে এখন ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো এই ভিডিও ক্লিপটা অনেক বড় ছিল, বড় ছিল বলতে কি আমি দুটো ফোনে করেছিলাম। তো আমার ফোনটা যেহেতু চার্জে দেওয়া ছিল, তাই তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে ভিডিওটা করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে কিছুতেই আমি নিতে পারছি না কাজগুলো। বিছানা গুছিয়েছি, বাসন গুছিয়ে রেখেছি, এগুলো সব ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো আর কিছুতেই নেওয়া যাচ্ছে না, কারণ কি জানি না। হোয়াটসঅ্যাপ থেকেও নিতে পারছি না, আর শেয়ার বাই নেয়ারেও থেকেও নিতে পারছি না। তো তাই যেটুকু ছিল ভিডিও ক্লিপ সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন দেখো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো দুপুরে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখো উনানটাকে ভালো করে লাতা দিয়ে এখন মায়ের জন্য রুটি করব। আজকে তো অমাবস্যা, মা তো ভাত খাবে না, তো তাই মায়ের জন্য রুটি আর একটু আলুর তরকারি করব। তো আলুর আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো ছোটবেলা থেকে একটা কথাই শুনে এসেছি, সেটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা বলো তো বন্ধুরা, সত্যিই কি তাই? একটা সংসার কি সত্যিই একটা শুধুমাত্র রমণীর গুণেই সুখের হয়? এখানে কি পুরুষ মানুষের কোনো রকম কোনো ভূমিকা থাকে না? আমার তো মনে হয় একটা সংসার তখনই সুখের হবে, তখনই পরিপূর্ণ হবে, যখন স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের ভালোবাসা এবং সম্মান পর্যাপ্ত পরিমাণে থাকবে। তখনই কিন্তু হবে একটা সুখের সংসার। দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনকে সম্মান করবে, সেখানে কিন্তু একটা সুখের সংসার তৈরি হয়। কারণ আমরা যখন সংসার করতে আসি, আমরা দুজন দুজনকে দেখেই আসি, আর সেইখানে আমরা দুজন যদি ভালো থাকি, দুজনের মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে কিন্তু সবাই ভালো থাকতে পারবে, সবাইকে ভালো রাখতে পারবো আমরা। তো তাই আমার মনে হয় যে কথাটা অনেকটা সত্যি হলেও কিছুটা হলেও মিথ্যে আছে, মিথ্যে লুকিয়ে আছে। কারণ একটা সংসারে যতটা ক্রেডিট বলতে পারো, যে যতটা ক্রেডিট একটা মেয়ের থাকে, ততটা কিন্তু পুরুষ মানুষেরও থাকে। পুরুষ মানুষরা বাইরে থেকে খেটে খুঁটে রোজগার করে না নিয়ে আসলে কখনোই একটা সংসার সুখের হতে পারতো না। তো সেইগুলোই অনেকে বলে যে হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমরা মেয়েরা আমাদেরকে অনেক মানিয়ে নিতে হয়, আমরা অনেক মানিয়ে নিতে পারি, অনেক সহ্য করতে পারি, অনেক ধৈর্য আমাদের। এগুলো ঠিকই কথাই, এগুলো হয়তো ছেলেদের পুরুষ মানুষদের থাকে না, কিন্তু যে সম্পূর্ণভাবে যে মেয়েদের জন্যই হয় এটা কিন্তু কখনোই নয়, এটা আমি মনে করি না। তো যাই হোক, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আমার মতামতটা বললাম, তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে জানিও।
আর এদিকে দেখো আমি আলুর তরকারি করব। তো আলুর তরকারি করার জন্য আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ওই যে ছোট ছোট আলুগুলো ছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো তারই মধ্যে তো ছোটোগুলোকে আলাদা করে বেছে রেখেছিলাম। তো এগুলোকে সেদ্ধ করে এখন দেখো ছালগুলোকে ছাড়িয়ে, মানে ওর ছাল নয়, ওর খোসাগুলোকে ছাড়িয়ে এখন আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু নতুন আলু তো একটু না ভাজলে একদমই খেতে ভালো লাগে না, কেমন যেন একটা শক্ত শক্ত লাগে, কেমন যেন একটা বাজে লাগে। তো তাই তো তারপরে যে দেখো এখানে আলুর তরকারিটা বসাবো, তার জন্য কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আর একটু কারি পাতা দিয়েছি। আর কারি পাতা দিলে মানে আলুর তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এটা আমি একটু সাউথি স্টাইলে করছি। সাউথ ইন্ডিয়ানে কিন্তু এরকম মানে সাউথে ছাড়া থাকে, সাউথের লোকরা কিন্তু এইভাবে আলুর তরকারিটা খেতে ভালোবাসে। আর ওরা কিন্তু সব রান্নাতেই বেশিরভাগ দেখবে ওই কারি পাতাটা আর কালো সরষাটা কিন্তু ব্যবহার করে। আর এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো আর আমাদের বাড়িতে সবাই পছন্দও করে। তো তারপরে একটু আদা জিরা বেটে রেখেছিলাম, তো আদা জিরে বাটাটা দিলাম। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু দেব টমেটো সস। আমার তো সোয়া সসটা নেই, সোয়া সস থাকলে ভালো হতো, কিন্তু সোয়া সসটা নেই যেহেতু, তো তাই একটু শুধুমাত্র টমেটো সসই দিয়ে দেবো। তো চলো আলুর তরকারিটা রান্না করতে করতে কয়েকটা কথা বলে নিই। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে প্রত্যেক দিনের ভিডিও দেখো, আমার পরিবারে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধুরা তো অলরেডি এই কাজটি করে রেখেছো, আর তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো এখন দেখো আমি উপর থেকে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। তো একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেব। আর এখন দেখো ফাইনালি আমার আলুর দম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে একটু আমি স্বাদ বুঝে চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু নুন মিষ্টি ঝাল সব রকমই লাগে। তো এই যে দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। তো মায়ের জন্য রেডি করে নিয়েছি, 3খানা রুটি নিয়েছি আর আলুর দম। তো চলো মাকে চটপট করে দিয়ে চলে আসি। তো ওইদিকে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে সমস্ত থালা বাসন নিয়ে চলে এসেছিলাম। তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে নিলাম। আর কি বলতো, গতকাল বৃষ্টি হয়েছিল, তার কারণে সারাদিন শুধু কারেন্ট আসছে আর যাচ্ছে। তো তাই তোমাদের সাথে তো ঘরের ভিতরে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ ওই কারেন্ট না থাকলে অন্ধকারে ব্লগ শেয়ার করা যায় না। তো তাই বাইরের যে সমস্ত কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইদিকে কাঁচা ধোয়া করে সমস্ত জিনিসগুলো মিলে দিয়েছি। আবার দেখছি আকাশে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর এখন দেখো রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখানে তো আজকে আর মানে আমিষ কিছু রান্না করিনি, শুধুমাত্র রুটি আর আলুর তরকারিটা করেছি। তো তাই এখন আর লাতা দেবো না, একবারে রাতে লাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমাদের এই জবা গাছটাতে কত জবা ফুল ফুটেছে, পুরো একদম গাছটা পুরো সাদা হয়ে গেছে। আর বেশ মেঘ করেছিল, আবার দেখছি এখন আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো যখন জামা কাপড়গুলো কাচ্ছিলাম তখন তো বেশ অন্ধকার হয়ে আসছিল। তো তারপরে এই যে দেখো এখন সন্ধ্যা দেখাতে চলে যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা তোমরা যারা আমার আজকের ভিডিওটি দেখছো, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রতিদিনের ব্লগ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ওইদিকে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে এখন ঘরের মধ্যে চলে যাচ্ছি, আর প্রতিটি ঘরে এখন প্রদীপ দেখিয়ে দেব। তো ওইদিকে তো সন্ধ্যা দেখানোর পর অদ্রিজা সোম এসেছিল, ওদেরকে পড়ালাম। তো পড়িয়ে উঠে এখন দেখো রাতের খাবারটা করে নিচ্ছি। তো আজকে রাতে খাবার করছি পাকুড়ি আর মুড়ি হবে, আমি আর ছেলে খাবো। আর তোমাদের দাদাভাই খাবে জল দেওয়া ভাত। তো ওর জন্য একটু পটল ভাজা করব, আর এই পাকুড়িকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো। হচ্ছে এটা টুনটুনি,
আমি আসনটা বিছালাম আর তুই এটা কি করছু? কি রে এই টুনটুনি, টুনটুনি কি হচ্ছে? এটা কি করছু তুই? কি করছু? এখন দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রতিদিনের মতো রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই অনেকগুলো সবজি নিয়ে এসেছে, তবে আজকে আর হাত দেবো না, কালকে ব্যাগটা খালি করব। তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে গ্যাস মুছে জল রেখে দিয়েছি 1 ঘটি। আর বাসনগুলো আজকে ধুতে পারিনি, ওগুলো কলপারে সব ভিজিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি একটা গামলা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। শুভরাত্রি।